পাটনা কি একটা পুরনো শহর? তো পুরনো শহর ইংরেজি কি? পুরনো ইংরেজি ওল্ড, আর শহর ইংরেজি সিটি বা টাউনও হয়। এখানে বলে দিই, সিটিটা হচ্ছে নাউন, কোনো জিনিসের নাম বোঝালে তাকে বলে নাউন। শহর একটা নাম বোঝাচ্ছে, শহর গ্রাম, তো এটা নাউন। কেমন শহর? না তো পুরনো শহর। তাই ওল্ডটা কার সম্বন্ধে বলেছে? সিটির সম্বন্ধে। তাহলে ওল্ডটা হলো অ্যাডজেক্টিভ, সিটিটা নাউন। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। পাটনা একটা জায়গার নাম। তো এখানে জিজ্ঞেস করেছে যে পাটনা কি একটি পুরনো শহর? তো সেন্টেন্স তৈরি করার যে নিয়ম, সেটা আশা করি তোমরা এতদিনে বুঝতে পেরেছো। যে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? তা তো যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। এখানে কার সম্বন্ধে বলেছে? পাটনার সম্বন্ধে। যদি সহজভাবে বলা থাকতো যে পাটনা একটি পুরনো শহর, তখন কি হতো? পাটনা ইজ অ্যান ওল্ড সিটি। পাটনা ইজ অ্যান ওল্ড সিটি। পাটনা সম্বন্ধে বলেছে, সেই জন্য প্রথমে দিতাম পাটনা, সাবজেক্ট হতো, তারপরে দিতাম ভার্ব। তার মানে এখানে জিজ্ঞেস করতো যে পাটনা কি হয় একটি, পাটনা হয় একটি পুরনো শহর, এটা যদি বলা থাকতো। তা পাটনা ইজ অ্যান ওল্ড সিটি, সাবজেক্ট হতো, ভার্ব হতো, অবজেক্ট হতো। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে পাটনা কি একটা পুরনো শহর, তখন কি হবে? ভার্বটা আগে চলে আসবে। ইজ পাটনা অ্যান ওল্ড সিটি। ঠিক আছে? জিজ্ঞেস শিখলে মানে কোশ্চেন বা প্রশ্নসূচক বাক্য থাকলে তখন ভার্বটা আগে চলে আসবে। কোশ্চেন মার্ক বা কোশ্চেন সেন্টেন্স থাকলে ভার্বটা আগে চলে আসবে, তারপর হবে সাবজেক্ট, তারপর অবজেক্ট। তো এখানে জিজ্ঞেস করেছে পাটনা কি একটি পুরনো শহর, সেজন্য আগে দিয়েছে ইজ পাটনা। এবার কি না তো পুরনো শহর, একটি পুরনো শহর, অ্যান ওল্ড সিটি। অ্যানটা আর্টিকেল, ওল্ডটা অ্যাডজেক্টিভ, সিটিটা নাউন। ওল্ডটা কার সম্বন্ধে বলেছে? সিটির সম্বন্ধে, নাউনের সম্বন্ধে। তো যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ। এই সবগুলো মিলে হয়েছে অবজেক্ট। ঠিক আছে? তো এইভাবে আমি একটা একটা করে প্রত্যেকটাই বোঝাবো। আমাদের পড়া ছিল 26 পাতা 27 থেকে 41 পর্যন্ত। তো আমি এখন পড়াচ্ছি এবং করাচ্ছি, যারা আগে করেছে তারা মিলিয়ে নেবে, আর যারা করনি তারা একটু বুঝে নাও, বোঝার পর আমার ভিডিওটা দেখার পর আবার না দেখে করবে। তো তার আগে সবাইকে youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি পড়াচ্ছি ডাফ অ্যান্ড ডেটের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বুক। তো যেমনটি আমি বলি যে ইংরেজি শেখার একটা ভালো উপায় হলো যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা। তো সেভাবেই আমরা করে যাচ্ছি এবং আমরা অনেকটা এগিয়ে এসেছি। বিভার শেষের দিকে প্রায়, এরপরে হ্যাভ এবং হ্যাজ আর ইন্ট্রোডাক্টরি দেওয়ার আরম্ভ হবে, তারপর টেন্সে চলে যাব। তো এটা হলো নেক্সট। এটা দেখো কি বলেছে, তিনি খুব জনপ্রিয় নেতা ছিলেন না। এটা একটা কোশ্চেন মার্ক নেই, কোশ্চেন মার্ক নেই, কিন্তু সেন্টেন্সটা নট ভরা আছে এবং সিম্পলভাবে বলা আছে। তো কার সম্বন্ধে বলা আছে? তিনি। তো সাবজেক্ট কি হবে? তিনি, হি। যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। তো হি সম্বন্ধে বলেছে, তো এটাই সাবজেক্ট। হিটা প্রোনাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। এবার তিনি কি খুব জনপ্রিয় নেতা ছিলেন না, ভার্ব কোনটা? ছিলেন না, এটা দেবো। তাহলে হি ওয়াজ, এবার না বলেছে সেজন্য নট, হি ওয়াজ নট। ছিলেন না, কি ছিলেন না? জনপ্রিয় নেতা। জনপ্রিয় ইংরেজি পপুলার, আর নেতা ইংরেজি লিডার। তাহলে হি ওয়াজ নট পপুলার লিডার। বোঝা গেল? হি সম্বন্ধে বলেছে, সেজন্য এই হি প্রোনাউনটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, নটটা অ্যাডভার্ব। নাটা কার সম্বন্ধে বলেছে? এই ভার্বের সম্বন্ধে। যে ওয়ার্ড ভার্বের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে, সেজন্য এটা অ্যাডভার্ব। আর পপুলার, পপুলার কি? পপুলার লিডার। তো লিডার তো একটা নাউন। তো যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, সেজন্য পপুলারটা কার সম্বন্ধে বলেছে? লিডারের সম্বন্ধে। তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন।
সবগুলো মিলে এটা অবজেক্টিভে কাজ করেছে। তাহলে হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। নেক্সট, কলকাতা কি একটা বড় শহর নয়? জিজ্ঞেস করেছে। ঠিক এটার মতো, এখানে না ভরা নাই, কিন্তু এখানে নট ভরেছে। আমি বলেছি যে সেন্টেন্স তৈরি করার সময় দেখবে আগেরটা কিভাবে করা আছে। তো দেখো এখানেও জিজ্ঞেস করেছিল বলে আমরা ইজ দিয়েছি। তো এখানেও জিজ্ঞেস করেছে কলকাতা কি একটি বড় শহর নয়? যেমন এখানে ইজটা আগে দিয়েছিলাম তেমনি ইজটা আগে চলে আসবে। এবার না আছে, নয় আছে বলে নট দিব। ইজ নট হলো, ভার্বটা দিলাম, অ্যাডভার্ব দিলাম। এবার কার সম্বন্ধে বলেছে? কলকাতা সম্বন্ধে, কলকাতা দেবো। এটা নাউন, সাবজেক্টিভে কাজ করেছে। তাহলে সাবজেক্ট হলো, ভার্ব জিজ্ঞেস আছে, কোশ্চেন মার্ক আছে বলে আগে ভার্বটা চলে গেছে। এবার কি? কলকাতা কি একটি পুরনো শহর, এ বিগ সিটি, বড় শহর, বিগ সিটি। এখানে পুরনো শহর বলেছে, ওল্ড সিটি, এটা বড় শহর, বিগ সিটি। এখানে আরেকটা জিনিস বলি যে এখানে দেখো অ্যান দিয়েছিলাম, অ্যান ওল্ড সিটি, এখানে এ বিগ সিটি কেন? না তো যদি ভাওয়েল থাকে তার আগে অ্যান হবে, আর যদি ভাওয়েল না থাকে মানে যদি কনসোনান্ট থাকে তাহলে এ হবে। তো অ্যান ওল্ড, ওটা ভাওয়েল, তো এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল। এই পাঁচটা ভাওয়েলের মধ্যে যে কোনো একটা যদি প্রথমে থাকে, ওয়ার্ডের আগে যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে হবে অ্যান, অ্যাক্টিভ হবে। আর যদি কনসোনান্ট দিয়ে আরম্ভ হয় সেই নাউনটা বা অ্যাডজেক্টিভও যদি বলা হয় তাহলে তার আগে হবে বিগ। তো সেই জন্য এখানে বিগ হয়েছে। বিগটা অ্যাডজেক্টিভ, সিটিটা নাউন। এই কার সম্বন্ধে বলেছে? এর সম্বন্ধে বলেছে। হলো তাহলে ইজ নট কলকাতা এ বিগ সিটি। নেক্সট, আজ আকাশ মেঘাচ্ছন্ন হবে না। তার যে সময় কাজ হবে সেই সময়টাকে আগে দিতে বলেছি আমি। এখানে কোন সময় কাজ হবে? আজ। আজ ইংরেজি কি? টুডে। টুডে দিয়ে কমা দিয়ে ঘিরে দিয়েছি। তো টুডে দিয়ে কমা দিয়ে ঘিরে দিলাম। এবার কার সম্বন্ধে বলেছে? আকাশ সম্বন্ধে, তা দিলাম স্কাই, টুডে স্কাই। এবার কি ভার্ব দেব? ভার্ব কি? হবে না বলেছে। উইল নট বি, উইল বির মাঝখানে যদি শুধু বলতো হবে তাহলে উইল বি হতো, কিন্তু হবে না বলেছে সেজন্য উইল আর বি এর মাঝখানে নটটা বসে যাবে। তাহলে টুডে স্কাই উইল নট বি কি? মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন ইংরেজি ক্লাউডি হয়ে গেল। তাহলে তাহলে বোঝা গেল আজকে কাজটা হবে, সেই জন্য আজটা আগে দিয়েছি, টুডেটা আগে দিয়ে দিয়েছি। তারপর সাবজেক্ট বার করো, কে সাবজেক্ট? স্কাই, স্কাই দিলাম, টুডে স্কাই, এটা সাবজেক্ট হলো। এবার ভার্ব দাও। যদি বলা থাকতো আকাশ মেঘাচ্ছন্ন হবে তাহলে কী করতাম? টুডে স্কাই উইল বি ক্লাউডি, কিন্তু এখানে না বলা আছে সেজন্য উইল আর বি এর মাঝখানে নটটা ঢুকে যাবে। নট ঢুকে গেছে না আছে বলে। উইল বিটা ভার্ব আর নটটা হচ্ছে অ্যাডভার্ব। হবে না, কি হবে না? না তো মেঘাচ্ছন্ন, ক্লাউডি। ক্লাউডিটা অ্যাডজেক্টিভ, অবজেক্ট রূপে কাজ করেছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে? তোমরা কি সভায় উপস্থিত থাকবে? ফিউচার টেন্স, তোমরা সেই উইল বি। বুঝে নিতে হবে যে কোন টেন্সে হচ্ছে। ছিল বললে পাস্ট টেন্স, হয় বললে প্রেজেন্ট টেন্স জানতে হবে, অ্যাম ইজ আর। আর যদি হবে ভবিষ্যৎ বোঝাচ্ছে, যে কাজটা ভবিষ্যতে হবে তখন উইল বি হবে। তোমরা কি সবাই উপস্থিত থাকবে? থাকবে বলেছে মানে ভবিষ্যৎ, তাহলে উইল বি। এবার সাবজেক্ট বার করো, তোমরা। কিন্তু আবার দেখো এখানে জিজ্ঞেস করেছে, কোশ্চেন মার্ক আছে, তাহলে কোশ্চেন মার্ক থাকলে ভার্বটা আগে চলে আসবে, তেমনি দিলাম ভার্বটা আগে। উইল ইউ প্রেজেন্ট ইন দ্য মিটিং, ভার্বটা আগে দিয়ে দিলাম জিজ্ঞেস করা আছে বলে। তারপর সাবজেক্ট দিলাম, এখানে সাবজেক্টকে তোমরা, প্রোনাউনটাই সাবজেক্ট রূপে কাজ করছে, ইউ এটা প্রোনাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। এবার কি? সাবজেক্ট দিলাম, ভার্বটা আগেই হয়ে গেছে কোশ্চেন আছে বলে। উপস্থিত থাকবে, কোথায় উপস্থিত থাকবে? মিটিংয়ে। ভার্বকে প্রশ্ন করতে হবে, থাকবে কোথায়? থাকবে মিটিংয়ে, ইন দ্য মিটিং। ইনটা প্রিপোজিশন, দিটা আর্টিকেল, মিটিংটা নাউন, অবজেক্ট রূপে কাজ করেছে। ইনটা প্রিপোজিশন কেন? মনে আছে গ্রামার করে দিয়েছিলাম। তাতে যে ওয়ার্ড দুটি নাউন বা প্রোনাউনের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে বা ভার্বের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। অবস্থান বুঝিয়ে দেয়, প্রি আগের অবস্থান, দুটি নাউনের মধ্যে আগে বসে তার অবস্থান বুঝিয়ে দেয়। ইউ তোমরা কোথায় থাকবে? না তো মিটিংয়ে, মিটিংয়ের মধ্যে, তাহলে মধ্যে ইংরেজি ইন, সেই জন্য ইন দিলাম। ঠিক আছে, উইল ইউ প্রেজেন্ট ইন দ্য মিটিং।
তাহলে সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। ঠিক আছে, এবার যারা করেছিল তারা মিলিয়ে নেবে। পাটনা কি একটি পুরনো শহর এখান থেকে দেওয়া ছিল। হ্যাঁ, তারপরে নেক্সট পড়া আমি দেবো আবার 42 পাতা 46 থেকে। ঠিক আছে, এটা হবে 27 পাতার। আর আজকে যেটা করালাম 26 পাতা 37 থেকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো এভাবেই আমরা প্র্যাকটিস করতে থাকবো। আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি। যদি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট যদি খুঁজে করতে শিখে নিয়েছো, আর কোন সময় কাজটা হচ্ছে মানে ভার্বটা যদি ঠিক মতো বসাতে পারছো, তাহলে আর বেশি দিন লাগবে না তোমাদেরকে ইংরেজি শিখতে। ঠিক আছে, তো বেশ রাখি, নমস্কার।